হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমার অবস্থা থেকে বুঝতেই পারছো, চোখ মুখ খুলে রয়েছে। আমি সবে ঘুম থেকে উঠলাম। গুড মর্নিং সবাইকে। আর নিশ্চয় সবাই ঘুম থেকে উঠে গেছো আর আমার মতো এরকম হাতে চায়ের কাপ নিয়ে বসে রয়েছো। আমি এখনো বিছানা থেকে উঠতে পারিনি। চাটা চটজলদি আমাকে শেষ করতে হবে, কারণ আজকে একটা বিশেষ দিন আমার কাছে, খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাকে এখন তাড়াতাড়ি চাটা শেষ করে তারপর চটজলদি রেডি হয়ে নিতে হবে। এবং কি বিশেষ দিন, কি গুরুত্বপূর্ণ দিন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো তো? তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করব, প্রত্যেকটা মুহূর্ত। তো চলো তাড়াতাড়ি করে চাটা শেষ করে নিই, অ্যান্ড দেন তারপর রেডি হয়ে নিই। তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কী বিশেষ দিন আমার জীবনে। আর ততক্ষণ তোমরা সাথে থেকো, আর ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে হবে, স্কিপ করলে কিন্তু জানতে পারবে না। ওকে, তো চলো, টাটা, দেখা হচ্ছে রেডি হয়ে, বাই। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে চলে এসেছে, আর আসার পর থেকে এত তাড়া দিচ্ছে যে বলার বাইরে। শুধু আমাকে বলছে যে রেলগেট পড়ে যাবে, রেলগেট পড়ে যাবে, রেলগেট পড়ে যাবে, আরও লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের দুজনের একসাথে একটা জায়গায় যাওয়ার কথা, এবং সেখানে টাইম দেওয়া আছে, সেই টাইমেই পৌঁছাতে হবে, নাহলে খুবই প্রবলেমে পড়ে যাব আমরা। আর এই হলো আমার রেডি হওয়ার পরের লুক। আমি শাড়ি পরেছিলাম, আর দেখলেই তোমাদের দাভাই পাঞ্জাবি পরেছে। অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি, এটা রেজিস্ট্রি অফিস। আজ আমাদের ম্যারেজ রেজিস্ট্রি ছিল। আইনত আমরা হাজব্যান্ড ওয়াইফ হলাম। এই দিনটা আমার কাছে একটা ড্রিম ডে। 6টা বছর একসাথে হাতে হাত রেখে কঠিনভাবে চলার পর যখন সেই স্বপ্নটা পূরণ হয়, কতটা আনন্দ হয়, কতটা খুশি হয়, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং যারা এই সময়টা দিয়ে গেছো তারা জানো যে এই সময় পরিস্থিতিটা কী হয়, এবং তারপর যখন সেটা সাকসেস হয় কতটা আনন্দ হয়, ভাষায় প্রকাশ করা যায় না। তো সবার কাছে একটাই প্রার্থনা, সবাই আমাদের আশীর্বাদ করো, আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এই একসাথে যাতে থাকতে পারি। আর ভেতরে খুব একটা যেহেতু ভিডিও অ্যালাউ করতে দিচ্ছিলো না, তাই খুব একটা ভিডিও করতে পারিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বেরিয়ে পড়েছি ফটোশ্যুট করতে যাব বলে। এই দেখো তোমাদের দাদাভাই ফটোগ্রাফার দাদাভাইকে নিয়ে চলে এসেছে। ওদের এখানেই একটা কাছেই লোকনাথ মন্দির ছিল, তো লোকেশনটা খুব ভালো ছিল, নিরিবিলি ছিল, তার জন্যই আমরা সেখানেই গেছি লোকনাথ মন্দিরে শ্যুট করতে। আর এখানে সুদীপ দা ভাই আমাকে অনেকগুলো পোজ দেখাচ্ছিল, আর আমি তো খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে মানে অ্যাকচুয়ালি আমি পারছিলাম না। আমি ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল নই, ফার্স্ট টাইম, তো খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম, আর আমি বুঝতে পারছিলাম না যে আদৌ আমাকে কেমন লাগছে ফটোগুলোতে। আর তারপর আমার একার হয়ে যাওয়ার পর আমি তোমাদের দাভাইয়ের সাথে ডুয়েট টুয়েট ছবি তুলে নিচ্ছিলাম। হ্যাঁ, কিছু ছবি আমি একদম ভিডিও শেষে দিয়ে দেব তোমাদের জন্য। তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। অ্যান্ড নাও ফটো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, মন্দিরটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর মন্দিরটা, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আমার তো দারুণ লেগেছে জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো আর সবসময় আমাদের সাথে থেকো। ব্যাস।